কিছুক্ষণ আগে সেই এমপিকে জামাত থেকে বহিষ্কার করেছে। হাজিরা ভারত থেকে, পাকিস্তান থেকে 2 লাখ 3 লাখ টাকা হজ করতে যায়, বাংলাদেশ থেকে সেই হাজিরা যেতে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগতো। ধন্যবাদ জামায়াতকে। গতকালকে আমরা একটা সংবাদে দেখলাম যে এতদিন ধরে বাংলাদেশ থেকে যারা হজ করতে যেতেন তাদের থেকেও এক প্রকার চাঁদাবাজি করা হতো। এই চাঁদাবাজিটা সরকারের সহযোগিতায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান চাঁদাবাজি করত। যেই হাজিরা ভারত থেকে, পাকিস্তান থেকে 2 লাখ 3 লাখ টাকা হজ করতে যায়, বাংলাদেশ থেকে সেই হাজিরা যেতে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগতো। গতকালকে আমরা দেখলাম যে বিএনপি সরকারের পক্ষ থেকে জনপ্রতি 25,000 টাকা করে সরকারের ফি কমানো হয়েছে। যদিও এটা অনেক কম, তারপর আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে হাজিদের দিকে তাদের অন্তত একটু দৃষ্টিটা পড়েছে। এবার একটা জামায়াতকে ধন্যবাদ দিতে চাই। গতকালকে থেকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া একটা ইস্যুকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। জামায়াতের সাতক্ষীরার যে এমপি, তার নৈতিক স্খলনজনিত একটি ঘটনা। আজকে জামায়াত একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ আগে সেই এমপিকে জামাত থেকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার কিন্তু শুধু পদ থেকে বহিষ্কার না, এই বহিষ্কার মানে তার আর এমপি পদ থাকবে না। এই বহিষ্কার মানে ওই আসনে নতুন করে আবার নির্বাচন হবে। তাহলে এই যে একটা সাহসী পদক্ষেপ নিতে পেরেছে, আমরা মনে করি এটা সকল রাজনৈতিক দলের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করা হলো, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো।